কালকে সন্ধ্যায় আমি গোসল করতে ঢুকছিলাম, তো আমাদের বাথরুমের ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। মানে ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। মানে আমাদের শাওয়ার টাওয়ার সব কিছু এমনভাবেই সেট করা। তো ভেন্টিলেটরটা এখনো লাগানো হয় নাই, মানে ওই যে জায়গাটা এটা ফাঁকা, নতুন বাড়ি, সব কিছু অনেক কিছু এখনো লাগানো হয় নাই। আমি কালকে এই জিনিসটা খেয়াল করছি যে এখান থেকে হচ্ছে আরেক বাড়ির ছাদ দেখা যায়। আপুটির বক্তব্য হলো, সে যখন বাথরুমে গিয়ে গোসল করে তখন সেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে আরেক বাড়ির ছাদ দেখা যেত। সেই ছাদ থেকে একজন ভদ্র মানুষ, হুজুর মানুষ, সে সব সময় ভদ্র, সেই মানুষটি প্রতিদিন এই আপুটিকে ফলো করত, গোসলের সময় ভিডিও করত। এই আপুটি হঠাৎ করেই সেদিকে চোখ পড়ে যায়, দেখে সেখান থেকে ওনাকে ভিডিও করা হচ্ছে। দর্শক, এই আপুটির কিছু কথা আমি আপনাদের মাঝে প্রথমে শুনিয়েছি, সম্পূর্ণ কথাগুলো শোনাবো। এখন বিষয় হচ্ছে, এই আপুটি যে মানে লাইভে এসে এই কথাগুলা বলতেছে কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া, এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলতেছে, এটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ওনার সাথে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা কি লাইভে এসে জনগণকে জানানোর জন্য খুবই জরুরি ছিল কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর উনি যে অবস্থায় লাইভে আসছে, ওনার মাথার চুল ভিজা, উনি যে অবস্থায় আসছে, আমি সব কিছু বলতে চাই না দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর সেই ঘটনা নিয়ে যে কথাগুলো বলেছে, ঘটনার পুরো ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, বেশি কথা বলবো না, আগে এই সুন্দরী আপুটির সম্পূর্ণ ঘটনাটা আমরা আগে শুনে আসি। তো আমি গোসল করতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে, দেখি যে একটা লোকটাকে আমি চিনি। মাথায় টুপি ছাড়া তাকে কখনো আমি দেখি নাই। টুপি, পাঞ্জাবি বা পাঞ্জাবির ভিতরে হুজুররা যেরকম গেঞ্জি টাইপের কিছু একটা পরে, ওইটা ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। হ্যাঁ, একদম রাস্তা দিয়ে হাঁটতে সময় এমনি হাঁটে। আমি জাস্ট আমি কি নিজেকে কভার করব নাকি আমি বুঝতেছিলাম না আমি কি করব। তো সেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি নেমে চলে গেছে। আমি কি করব, আমার তো ওখান থেকে বাথরুম থেকে বের হইতে সময় লাগবে। আমি রেডি হইলাম তাড়াতাড়ি করে, আম্মু বলতেছে কই যাস, সে আসো আমার সাথে বলে আমি গেলাম। তাদের ঘরে গেছি, যাইয়া এই লোক একেবারে স্বাভাবিক, সে কম্পিউটারের সামনে বসে আছে। সিরিয়াসলি ভাই, বেটা মানুষ এত অভিনয় করতে পারে, এই বাঙ্গুরা এত অভিনয় করতে পারে। আমার তো ভাই দুনিয়ার রাগ উঠা রয়েছে, তার এসব অ্যাক্টিভিটিস দেখে আমার আরো বেশি রাগ উঠছে। আম করে দেখে সালাম দিতেছে। সিরিয়াসলি ভাই, আমার মা এই লোকটারে এত ভালো জানে, এত ভালো জানে। পরে আমি বলছি আম্মু তুমি জানো এই লোক কি করছে? পরে এই লোক আমার খালি ইশারা দিতেছে, মাফ চাইতেছে, ইয়ে করতেছে। আমি তো বলবোই, আমি বলছি তার ফোন চেক করো। পরে বলছে আর কি হয়েছে সেটা বলবি তো। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে আমার চিল্লাচিল্লিতে। তখন আমি সবকিছু বললাম, তারপর তার ফোন চেক করলো। এখন বলদের বাচ্চা বলদ, আমার ভিডিও ডিলিট করলেও বা ভিডিও বা ছবি যাই সে ইয়ে করছে, ক্যাপচার করছে, সেটা ডিলিট করলেও সে হইতেছে রিসাইকেল বিন থেকে ডিলিট করে নাই আপনার। এরপরে আরো বাচ্চা বাচ্চা পোলা পানে, সে তো মাদ্রাসার শিক্ষক, ইমাম সে, হ্যাঁ আমাদের এলাকার ইমাম, উত্তার বাচ্চা। সে কত বাচ্চাদের সাথে তার ফোনের মধ্যে এই জিনিসগুলো পাইলো আর কি। ধরেন যারা দেখতেছিল তারা মুরব্বী, তখন আমি বলছি যে ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিছে, ওইখানে যান। তো যে হুজুর শালা তুই করবি তো করবি, তুই তো মাথার মধ্যে কিছু নাই, তুই রিসাইকেল বিন থেকে ডিলিট করস নাই। তো ওইখান থেকে তখন খুঁজা বের করলাম, জিনিসগুলো দেখাইলাম, তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে মাঝখান দিয়ে, এদের ধরেও নিয়ে গেছে। এখন একদল মুরব্বী আয়সা আমার জ্ঞান দিতেছে যে তুমি বাথরুমের মধ্যে এই জিনিসটা তো তোমার হেফাজত তো তোমারই রাখতে হবে, তুমি এটা খেয়াল করবা না, হ্যাঁ না তা না। ঠিক আছে, জ্ঞান দিছে, ভালো কথা। আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু এরা না ওই ব্যাটারে সেভ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার এত বেশি আমার ইগোতে লাগছে, এত বেশি খারাপ লাগছে যে এটা কেন, জাস্ট বিকজ অফ সে হুজুর, এজন্য তারা এরকম করে বলতেছিল যে এই হুজুর নতুন নতুন বিয়ে করছে, বউটা হইতেছে বিয়ে 3 মাস পরেই চলে গেছে, সে আর আসে নাই, ওই বউ নাকি চরিত্রহীন। তো ওই ইয়েতে না যাই, গ্রামের মানুষরা আমি দেখছি যে বউ গেছে গা বা কিছু একটা হইলেই কয় বউ গেছে গা, বউয়ের চরিত্র খারাপ, বেড়াল হয়ে গেছে গা, এই টাইপের কথাবার্তা। আচ্ছা থাক থাক, ওইটা নিয়ে কথা না বলি। তো বলতে চাইতেছে যে এর বউ চলে গেছে, এর শয়তানের ধোকায় পড়ে এগুলা করছে। তো আমি বা কি বাল করবো রে ভাই? বলতে চাইতেছে যে আল্লাহর ইয়েতে মাফ করে দাও, আল্লাহর বিচার করবে, ও তো তওবা ইস্তেগফার করবে। সিরিয়াসলি ভাই,
11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাইতেছে, এরা ধর্মীয় লেবাস পরে এই কাজগুলা করতেছে। আমি বলতেছি না সব হুজুররা, বাট করতেছে তো। এগুলা নিয়ে আমি কখনো দেখি নাই মাদ্রাসার কোনো মানে একদল গোষ্ঠী এসে তাদের এই জিনিসগুলো প্রতিবাদ করুক যে এরকম কেন হবে, আমরা আমাদের মাদ্রাসায় এগুলো হইতে দিব না, আমরা আমাদের প্রতিষ্ঠানে এগুলো হইতে দিব না। আমি কখনো রাস্তায় নামতে দেখি নাই এদের এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একটা মানে মাদ্রাসা শিক্ষককেও আমি দেখি নাই। কেন কেন এই লোকটা লিটারেলি, আমি যদি কোনোদিন হারমোনিয়াম বাজাইতাম তখন তো একটু আওয়াজ হবে, যেহেতু একেবারে পাশে বিল্ডিংটা। এই লোক অনেক কাহিনী করতো, সুন্দর করে বলতো আচ্ছা এগুলো তো ঠিক না, নাফরমানি কাজ কারবার, হ্যান ত্যান, ভুগি চুগি, আরো কত মুরব্বী আছে এলাকার, এটা এগুলো করতো। এদের যন্ত্রণায় আমি আমার হারমোনিয়াম গুছায় এমন মানে উপরে রাখা দিছি, এটার মধ্যে ধুলা জমতেছে, আমি এটা নামাই না, এদের যন্ত্রণায় করি না। কিন্তু গান বাজনা খারাপ, নাফরমানি কাজ, কিন্তু এমনি লুকায় লুকায়া মায়াগো ভিডিও করা, লুকায় লুকায় হইতাছে নাফরমানি, মানে লুকায় লুকায় এই কাজগুলা করা, এগুলা খুব মানে এগুলা মাফ করে দেওয়া যায়, এগুলা শয়তানের ধোকায় পড়া করে, এগুলা মাফ করে দেওয়া যায়। কিন্তু গান বাজনা খারাপ, গান বাজনা করলে ওরা একের দইরা ওই কুত্তার বাচ্চার নামে মামলা তো আমি দিছি। তো সবাই আইসা, এর পরিবারের লোকজন, আশেপাশের মুরব্বীরা যারা তার কিছুই হয় না, তারা আইসা আমার হাতে পায়ে ধরতেছে, এগুলা মামলাটা তুইলা নাও, এই মানে এরকম হয়ে গেছে, আর এরকম হইব না, আমরা এগুলো খেয়াল রাখবো, তারা আমরা চাকরিচ্যুত করে দিমু, কত কিছু কাহিনী করতেছে। কেন? তার শাস্তি পাওয়া উচিত। আমি জানিও না আদৌ যে সে আর কখনো ভিডিও করছে কিনা আমার, আমি আদৌ জানি না আর কত মেয়েরা এসবের শিকার হয়েছে, আর কত বাচ্চাদের সাথে সেগুলো করছে। তার ভিডিও মানে তার মোবাইলটা তো আমি প্রথমে ছিনাই নিছি, আমি দেখলাম বাচ্চাদের সাথে সে যা করতেছে, বাচ্চারা তো জানেও না তার সাথে কি হচ্ছে। হ্যাঁ, নিজে আবার এগুলো ভিডিও করে রাখছো। আরে আমার কি মানে আলগাছের বালরে, ভিডিও করে রাখছে, আবার পরে এগুলো দেখে হাত মারবি। এদেরকে কেন আপনারা মানে শয়তানের ধোকায় করছে এটা বলে আপনারা মাফ করে দিতে চান কেন? 11 বছর বাচ্চা রেপ হয়ে গেছে, 7 মাসের প্রেগনেন্ট, ও 7 মাসের বাচ্চা ওর পেটে, ওই বাচ্চাকে ব্লেম করতেছে। ভাই, এটা একটা বাচ্চা, ও কিছু বোঝে? 18 বছরের নিচে যে কেউ, তার যদি ইচ্ছা থাকেও আপনি তারে ঠেলা দূরে সরাই দিতে হইব। আপনি পারেন না তারে রেপ করতে, মানে তার সাথে আপনি ইন্টিমেট হইতে পারেন না, এটা বৈধ না। এটা কেন মানে আমি যদি এই খানকির পোলা বের হয়, আমি আবার ঝামেলা করবো, আমি ছাইড়া দিব না ভাই। আমি একা কিছুই চেঞ্জ করতে পারবো না, বাট আমি কথা বলবো যাতে এত কিছুর পরে হইলো মানে বাপ মা কেন বাচ্চাগুলারে এই কওমি মাদ্রাসা বলেন বা এগুলাতে পাঠাইতেছে। এখন এসে একদল চেতা যাইবো যে মা ইসলামের বিরুদ্ধে লাগছে। ইসলামের বিরুদ্ধে লাগি নাই ভাই, তুমি মুসলিম, তুমি তোমার ধর্ম চর্চা করবা, এটা আমার কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের ধর্ম চর্চা করবে, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা এই জায়গায় যে তুমি নিজস্ব একটা প্রতিষ্ঠান খুলে বসছো, তোমার রাজ্য, এখানে তুমি যা খুশি তা করতে পারতেছো স্টুডেন্টদের সাথে, সেখানে স্টুডেন্টরা কিছু বলতে পারতেছে না। এই মানে চান্সটা থাকবে কেন? আমার কথা হইতেছে এই যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে, যদি ধর্মীয় শিক্ষার দরকার পড়ে এটা ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের আন্ডারে একটা টিচার চাকরি করবে। মানে এখানে কিন্তু আমার মনে হয় না যে ধর্ষণ বা এই ধরনের জিনিসগুলো এত সুযোগ আছে। কিন্তু আমার বাসার মধ্যে আমি মানে মাদ্রাসা খুলে বসলাম, এখানে কেউ আসেও না, যায়ও না, দেখে না, কারণ ওই যে মানুষের একটা বিশ্বাস যে হুজুর খারাপ কিছু করবে না, হুজুর ভালো। তারপরে আমি বাচ্চাগুলারে এরকম করলাম, এখানে কেউ জানতেছে না, বাচ্চারা বলতে পারতেছে না, এই মানে সুযোগটা রাখা যাবে না, মানে কারো কাছে জবাবদিহিতা করতে হইতেছে না, এটা রাখা যাবে না। এরপরে এদের এই মানে কাণ্ড কারখানা জানার পরে মানুষে কয় কি শয়তানের ধোকায় পড়ে করছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, ঠিক হয়ে যাইবো, এন তেন। ভাই, ছেলেরাও নিরাপদ না, ছেলে বাচ্চাগুলোরাও নিরাপদ না, সেখানে মেয়েরা নিরাপদ, আমি কেমনে মানে মেয়েরা তো মেয়ে ভাই। আমি ভাই এই হুজুরদেরকে কথা হুজুরদের এইসব কাণ্ড কারখানা নিয়ে কথা বললা যে কতবার আমি মানে আমার উপরে মব হওয়ার চেষ্টা হয়েছে, মব হামলার মধ্যে আমি পড়ছি বলার বাইরে, ঠিক আছে। কিন্তু এরপর আমি কথা বলবো, আমার থামায় রাখতে পারবেন না, ঠিক আছে। আমি হয়তো কৌশল বদলাবো, কিন্তু আমি কথা বলবো। আপনারাও বলেন আল্লাহর রাস্তে, আপনার ঘরের বাচ্চাটার সাথে, ঘরের বউ বোন মায়ের সাথে হওয়ার আগে কথা বলেন। দর্শক, এই যে আপুটির কথাগুলা শুনছেন, তিনি যে কথাগুলা বলেছেন, ওনার সাথে যা ঘটে গেল, এই ঘটনার প্রকৃত দোষী কাকে করবেন? এই আপুটি কি দোষ করেছে, নাকি সেই ছাদ থেকে যে ব্যক্তিটা ভিডিও করেছিল ওনাকে, এই আপুটি যখন গোসল করত বাথরুমের ভেন্টিলেটর দিয়ে, তখন তাকিয়ে যে ওই ছাদ থেকে যে ভিডিও ধারণ করেছে যে ভদ্রলোকটি, নাকি সেই ভদ্রলোকটিকে দোষী করবেন? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সচেতনমূলক ভিডিও, অবশ্যই সবাই গোসল করার আগে অবশ্যই যাদের বাড়ির আশেপাশে এরকম বিল্ডিং আছে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সেই ছাদ দেখা যায়, অবশ্যই তারা সতর্ক থাকবেন যাতে আপনার সাথেও এরকম ঘটনা না ঘটতে পারে। দর্শক, এই জন্য রিকোয়েস্ট করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।